আলসার বা গ্যাস্ট্রাইটিসের কারণে আমরা গ্যাসের ওষুধ মানে অ্যাসিড কমানোর ওষুধ খাই, পাশাপাশি অ্যান্টিবায়োটিক খাই এবং অনেকে মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ অ্যান্টিবায়োটিক খেয়ে যায়, কিন্তু তার কোনো উন্নতি হয় না। কারণ আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া মরে না। অনেক সময় এই ব্যাকটেরিয়াগুলো অনেক ডিপলি লুকায় থাকে, যেটার কারণেও এদেরকে ওইভাবে মারা সম্ভব হয় না। তো আপনারা এই অ্যান্টিবায়োটিকের উপরে ভরসা বাদ দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে আসেন। ন্যাচারাল পদ্ধতি ইউনানি আয়ুর্বেদিকের কিছু ভেষজ ওষুধ আছে। এই সমস্ত ভেষজ ওষুধে যষ্টি মধু, কাতিলা গাম, রুমি মস্তগি বা মাস্টিক গাম সহ অনেকগুলো হার্বস ইউজ করা হয়, যেগুলো ডাইরেক্টলি আমার যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে এটাকে কিল করে। এবং যে গামগুলো আছে বাবলা গাম বা রুমি মস্তগি, এরা হচ্ছে পেটে যে ক্ষত হয়ে গেছে অলরেডি, আলসার হয়ে গেছে, এটাকে প্রোটেকশন করে। তো একদিক থেকে আপনি ভেষজ খেয়ে ব্যাকটেরিয়াকে মারতে পারতেছেন, অন্য দিক থেকে আপনার পেটের ভিতরে অলরেডি যে ক্ষত আছে সেটাকেও হিল করতেছেন। তাহলে খুব সহজেই 1 থেকে 3 মাস এই ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনার আলসারটাকে ঠিক করে দেওয়া সম্ভব। ওষুধগুলো সেবনের পাশাপাশি অবশ্যই আপনাকে খাবারের নিয়ম মানতে হবে। যেমন আপনি দুধ জাতীয় খাবার খাইতে পারবেন না, তেল জাতীয় খাবার খাইতে পারবেন না, গরুর মাংস খাইতে পারবেন না, গরম মশলা জাতীয় খাবার খাইতে পারবেন না এবং স্পাইসি ঝাল জাতীয় খাবার খাইতে পারবেন না। তো এই খাবারগুলো আপনার এই পেটের অ্যাসিডটাকে বাড়ায় দেয়, খাবারগুলো সম্পূর্ণ বাদ। এবং আপনি খালি পেটেও থাকতে পারবেন না। খালি পেটে থাকলে কি হবে, পেটে যতটুকু অ্যাসিড আছে সেটা আপনার ক্ষততে গিয়ে ইরিটেশন করবে, কিন্তু আপনার পেটে যদি কোনো খাবার থাকে সেই খাবারের সাথে অ্যাসিডটা বিক্রিয়া করবে, তাহলে আপনার পেটে অতটা মানে সমস্যা হবে না। এবং আপনারা পেট ভরেও খাবেন না। পেট ভরে খেলে কি হবে, স্টোমাকটা বাল্জ হবে, স্টোমাকের কনট্রাকশন করতে কষ্ট হবে, তখন আলসারের উপরে একটু প্রেশারটা বেশি পড়বে। এবং আপনারা 15 থেকে 30 দিন শুধু জাউ ভাত খাবেন। জাউ ভাত মানে নরম ভাত, বা শুধু সাগু খাবেন। তো এগুলো খেয়ে যদি থাকতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি যে কোনো খাবার, সেটা সবজি হোক বা শাক হোক, এগুলো সিদ্ধ করে লবণ দিয়ে খাবেন, কখনোই তেল বা মশলা দিবেন না। তো 15 থেকে 30 দিন শুধু সাগু বা শুধু জাউ ভাত বা যে খাবারগুলোর কথা বললাম এগুলো মানবেন, পাশাপাশি ন্যাচারাল ওষুধগুলো খাইলে ইনশাল্লাহ আপনার যে পেপটিক আলসার বা পেটে ক্ষত, যেটা আপনি বছরের পর বছর মাসের পর মাস ভুগতেছেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন।